2026 সালের 12ই ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচনের ব্যালট পেপারেই ছিল দেশের ইতিহাসের চতুর্থ গণভোট। রাষ্ট্র সংস্কার নিয়ে এতদিন যে আলোচনা হয়েছে তার চূড়ান্ত ফয়সালা হবে এই গণভোটের মাধ্যমেই। কিন্তু এই গণভোটে আসলে কি কি বিষয় থাকছে এবং হ্যাঁ ভোট দিলে আসলে কি পরিবর্তন আসবে, চলুন জেনে নেই আজকের প্রতিবেদনে। সংবিধানের ফাঁকফোকর ব্যবহার করে যাতে কোনো সরকার আর স্বৈরাচার হতে না পারে, সেজন্য অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশন জুলাই সনদের আলোকে কিছু প্রস্তাবনা তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে একমত হলেও কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে, তাই সিদ্ধান্ত এখন জনগণের হাতে। গণভোটে মূলত 4টি প্রধান প্রস্তাব থাকছে। 1. নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও কমিশন গঠন। জুলাই সনদের ফর্মুলা অনুযায়ী সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন গঠন করতে হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে ভবিষ্যৎ সরকার চাইলেই সংবিধান পরিবর্তন করে দলীয় অনুগতদের দিয়ে কমিশন সাজাতে পারবে না। 2. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সংসদের স্বেচ্ছাচারিতা রোধে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ গঠন করা হবে। সাধারণ নির্বাচনে দলগুলো যে শতাংশ ভোট পাবে সেই অনুপাতে এই উচ্চ কক্ষে আসন পাবে। কোনো আইন পাশ করতে হলে বা সংবিধান সংশোধন করতে হলে নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেরও অনুমোদন লাগবে, ফলে একক সংখ্যাধিক্য দেখিয়ে কেউ কালো আইন পাশ করতে পারবে না। 3. রাজনৈতিক ঐক্যমত্যের 30টি সংস্কার। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং বিচার বিভাগের স্বাধীনতা সহ যে 30টি পয়েন্টে সব দল একমত হয়েছে, গণভোট পাশ হলে পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। 4. অন্যান্য সংস্কার। জুলাই সনদে উল্লেখ থাকা বাকি যেসব সংস্কারে দলগুলো একমত হতে পারেনি, সেগুলো বিজয়ী দল তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। সহজ কথায় বলতে গেলে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মানে হলো আগামীতে যেই সরকারই আসুক তারা যেন চাইলেই স্বৈরাচার হতে না পারে এবং রাষ্ট্র যেন জনগণের হাতেই থাকে, সেই ব্যবস্থা পাকাপোক্ত করা। দি আনটোল্ড বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।